রেল বাজেট তুলে দিয়ে সব শেষ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন শুধু ভোটের দিকে তাকিয়ে শিলান্যাস ও উদ্বোধনের মতো চটকদার কাজ করা হয়, যাত্রী সুরক্ষার দিকে নজর দেওয়া হয় না। ঘুরিয়ে এভাবে বিজেপি সরকারকে দোষারোপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সোমবার বিকেলে দমদম বিমানবন্দর হয়ে উত্তরবঙ্গে আসেন। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ জানান। অন্যদিকে দিল্লি থেকে দুপুরেই উত্তরবঙ্গে চলে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বিমান থেকে নেমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। মাঝে তাকে এক বাইক চালক ঘটনাস্থলে যেতে সাহায্য করেন। তিনি বাইকে করে ঘটনাস্থলে নিয়ে যান। এই ধরনের দুর্ঘটনার কারণ নিয়ে তিনি কিছু বলতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ জানা যাবে। এদিকে মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রেল দপ্তরকে কার্যত অভিভাবকহীন বলেছেন, সেই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি শুধু বলেন, এটা রাজনীতি করার সময় নয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একের পর এক শব্দ বাণে জর্জরিত করেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, রেল অনাথ হয়ে গিয়েছে, দেখার কেউ নেই। একসময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, তিনি সেই প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, আমি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিউশন ডিভাইস লাগানো শুরু করেছিলাম। কাজের তদারকি দেখতে নিজে গিয়েছিলাম মারগাঁওয়ে। আজকে কেউ কেউ তার নতুন নাম দিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে নতুন নাম দিলেও যাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই। এখন শুধু ফ্যাশন হচ্ছে, ঘোষণার নামে কথার ফুলঝুরি ছুটছে, অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। গাইশাল রেল দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গাইশালে যে রেল দুর্ঘটনা ঘটেছিল তা আজকের ঘটনাস্থল থেকে একটু দূরে, তাও কোনো নজর নেই রেলের। একই সঙ্গে তিনি শিয়ালদা স্টেশনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমি তো দেখছি শিয়ালদা স্টেশনের যাত্রীদের কি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝে মাঝে। এও শুনতে পাই, রাতের ট্রেনে যাত্রীদের যে বালিশ চাদর কম্বল দেওয়া হয় তাতেও অনেক নোংরা জিনিসপত্র থাকে। এই তো হচ্ছে রেলের অবস্থা। এদিকে মুখ্যমন্ত্রীর দোষারোপ নিয়ে কোনো উত্তর দেয়নি অশ্বিনী বৈষ্ণব। তিনি বাইকে করে ঘটনাস্থলে চলে যান। তার বক্তব্য, এখন রাজনীতি করার সময় নয়, এটা উদ্ধার কার্য করার সময়। আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই, ওই ডিপার্টমেন্ট মানে ইয়াও হয় ওয়াও হয়। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি parentless. Only you can see railway at the time of inauguration, so many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं।